বলে রাতের কোন রাত? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21 রমাজান, হতে পারে 23 রমাজান, বেজর রাত, কদরের রাত। এজন্য এই রাতের দাম। বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে। কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয়, বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে, তার থেকে আরো বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরা রোজা না, মাত্র একটা রোজার দাম কত জানো? জন্মগত একটা কাক, কি জন্মগত একটা কাক, জন্ম হইয়েই যখন ডানা মেলে খোলা আকাশে উড়তে শুরু করে, উড়তে 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 সামন দিকে যাবে, যত দূর যাইতে যাইতে সে বুড়া হয়ে যাবে। উড়তে উড়তে এত দূর গেল, বিরামহীন উড়ে গিয়ে অনেক দূর, বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। তাহলে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়ে কত দূর যাবে? বলে হে, বুড়া হওয়া পর্যন্ত কতদিন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর সামন দিকে উড়িয়া যায়, 1000 বছরে কত দূর যাবে? কম্পিউটারে হিসাব মিলবে? নবীজি বলেন, কে বলেন? মিশকাত শরীফে আছে হাদিস। নবীজি বলেন এই কাকটা 1000 বছর উড়ে কত দূর গেল? একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। এই বরকত কে দিবেন? আপনার সমস্যা তো। রমজান দেখতে দেখতে শেষের দিকে রহমতের 10 দিন চলে গেল। রহমত পাইছেন কতটুকু? হিসাব মিলাইছেন নি? মাগফিরাতের 10 দিন চলে গেল, পাইছেন কি মাগফিরাত? নাজাতের 10 দিন চলে যাচ্ছে, কতটুকু জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম? একজন মুমিন হিসাব করবে রমজান কেন আসছে। কিন্তু রোজাদারকে বলে দেন, এ রোজাদারেরা, তোমরা যদি রমজানে রোজা রাখো, এর পুরস্কার কারো মাধ্যমে দিব না, আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে সামনে উপস্থিত করে আমার নিজ হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবা না হাসান। আল্লাহ কয় রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না, এত ত্যাগ, এত কোরবানি, ওকে আমি কি পুরস্কার দিব? যা দিলে শেষ হবে না, সব বাদ, আমি আল্লাহ ওর হয়ে গেল। কি দিব? কোন দেওয়াটাও নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে শুধু রমজানের রোজা না, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখবেন সুস্থতার জন্য, সওয়াব তো পাবেনই, শরীরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি রোজার আমল, পুরা বডিকে আপনাকে সতেজ রাখবে এই রোজার মান। সব ডাক্তারেরা বলে খাওন কমাও, খাওন কমাইয়া দাও। তাহলে খাওন কমাইয়া এই জাতিকে কে বুঝাবে? সমস্ত ডাক্তারেরা পাগল। জাতিকে খাওন কমাও, কমাইয়া খাইতে বলো, না খায়া থাকলেই শরীর ঠিক হবে। আর রাসূল আল্লাহর আইনে রোজা দিয়েছে, কোন ডায়েটের দরকার নাই, রোজা রাখো, এর থেকে বড় ডায়েট পৃথিবীতে আর হতে পারে না। এর থেকে আর বড় ডায়েট কি আছে? রোজা রাখেন, রোজা রাখবেন, ইফতারি করবেন হালাল খানা, সাহারি খাবেন হালাল, দেখবেন আপনার কোন ডাক্তারের ডায়েট নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নাই। 3 বেলা খাইয়া এরপরে টানবেন বিড়ি, ডায়েট করবেন, খাইবেন মদ, গাঞ্জা, ফেন্সিডিল, আরো কত কত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান, ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান, وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، اللهم
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: الصوم لي وأنا أجزي به. وفي رواية: الصوم لي وأنا أجزى به، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना।
জামিয়া ইসলামিয়া এতিমখানা বদরপুর কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল রমাজানুল মুবারক এর তাৎপর্য পূর্ণ কিছু আলোচনা এ বরকতি মজলিসে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম। ভাই ভলিউমটা একটু বাড়ান তো, মাইকে হালকা। আল্লাহ পাকের দরবারে শুকর, বেশি না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আরাম খুঁজে ছায়ায় বইছেন। দুনিয়া তো মুমিনের জন্য আরামের জায়গা না। মুমিন আরাম করবে কিয়ামতে, পরকাল জীবনে। আরবের যেই রৌদ্রের তাপ, সেই তুলনায় তো বেশি না। মজলিসটাকে সুন্দর করা সুন্নত, অতএব সেই সুন্নতের মহব্বতে কাছাকাছি এসে বসেন, বরকত পাবেন। বরকতের টাইম, বরকতের সময়। প্রতিদিন তো আর আপনাদেরকে নিয়ে বসা হবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা, রাসূলের এক হাদিসের অংশ, হাদিসে কুদসি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন, হাদিস ও কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই মাদ্রাসায় আমি আরো একবার আসছিলাম, অনেক আগে। হ্যাঁ, দুইবার, মাশাআল্লাহ, দুইবার আসছি। আল্লাহ কবুল করলে আরো আসবে। তো কবুল করতে হবে তো। কেউ যদি বলে এখানে আসবেন না, ওখানে যাবেন, আমি এই পক্ষে বা এই মতবাদ পছন্দ করি না। যেখানে গেলে দিনের ফায়দা হবে, আমি সেখানে যাব। আমাকে যদি বলে কোন যাদেরকে আমরা বাতিল মনে করি সেখানে যাইবেন, আপনি বয়ান করবেন, ওই এক জায়গায় আপনাদের এই পাশে, বেশি ঠিকানা দেওয়া যাবে না, অজাইছিলাম আরো অনেক আগে, অনেক আগে। ওই এলাকার একটা ছেলে সেদিন ফোন দিয়েছে, যেজন আমার বাড়ি কুমিল্লার পাশে এক থানায়, ঠিকানা দিছে, যে আপনাকে আমি ওখানে নিছি, আবার নিব, বিদেশে আছি, মাদ্রাসায় জমিনের জন্য কিছু টাকা দান করেছেন। যখন আমি তো এই অবস্থায় চলি, কোনো আবাও নাই, কাবাও নাই। যখন বয়ানে আসছি, যেখানে বয়ান, মাঠের পাশে বিশাল মাজার, এবং ওই এলাকা সব আমাদের পাঁচকুল্লি বিরোধী। এখন ওই জায়গার যে মুরব্বী, একজন বড় আলেম, সে বলে, হাফিজ ভাই, আমাকে এলাকাটা তো খুব মুখালেফ, পাঁচকুল্লি পছন্দ করেন, আপনি টুপিটা পাল্টায় বয়ানে উঠেন। আমি বললাম, কায়া পাল্টাবার অভ্যাস তো আমার নেই। বলে, মানুষ আসবে না, কি মনে করবে? আমি বলি, আমাকে বসার মতো সুযোগ দেন, স্টেজ পর্যন্ত আমাকে বসায় দেন, বাকি আল্লাহর হাওলা, টেনশন করেন কেন? তো বসলাম, সেখানে এখন কওমি মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ।
আসলে আমরা মুসলমান কেন আমরা ভাগ ভাগ হয়ে চলব? দুই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব বাপ মা সন্তানের মাঝেও তো হয়, মাসআলাগত বিভেদ হতেই পারে। মাথায় চুল আছে, চুলের মধ্যে কি আছে? কথা বলেন না কেন? উকুন আছে, আছে না? উকুন কি মাথার জন্য কল্যাণ না ক্ষতিকর? তাহলে মাথায় যদি উকুন আসে, কল্লা কেটে ফেলব, এই সমাধান? কি আজীব বিষয়! কমুকের মাথার চুলের মধ্যে উকুন আছে, কল্লা কেটে দাও, এটা তো সঠিক সমাধান নয়। অমুক ব্যক্তি অন্যায় করে, তাকে এখানে আসতে দেয়া হবে না, এটা তো সমাধান নয়। বরং তাকে মোহাব্বত দিয়া বুঝাইয়া এই অন্যায় থেকে তাকে বাঁচাবার ফিকির করে তাকে বুঝাতে হবে, এটা আসল সমাধান। রমাজানুল মুবারক আসতেছে আসতেছে বলতে না বলতে শেষ। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আছে না শেষ? কি চলতেছে? নাজাতের 10 দিন, সামনে কদর। কদর মানে শুরু হয়ে গেছে, বেজর রাত। 20 রমজানের পর থেকে যত বেজর রাত হবে সব কদর তালাশ করো। নির্দিষ্ট করে নবী বলেন নাই যে 26 রমজানের ওই রাত্রই হলো দিন, যায় রাতও হলো কদরের রাত, এটা বলেন নাই। তালাশ করো। রমজানের এত বরকত, আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ তো সবাই জানেন, তারপরে বলেন তো কারণ কি? দুনিয়াতে বান্দা পাঠাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মূল, প্রথম মুমিন ঈমান আনার পরে প্রথম তার আমল কি? নামাজ। প্রথম কি? ওই যে কালেমা বা ঈমান, এরপরে কি? নামাজ। নামাজের পরে কি? কি? রোজা। নামাজটা আগে আনলেন কেন? কারণ নামাজ এটা প্রতিদিনের আমল। রোজা কি প্রতিদিন? রোজা। এরপরে কি? হজ। প্রতিদিন না। এরপরে কি? প্রতিদিন। প্রতিদিনের আমল গুরুত্বপূর্ণ। নামাজ আর নামাজ এমন একটা আমল যার মধ্যে রোজার নমুনা আছে, যাকাতের নমুনা আছে, হজের নমুনা আছে। নামাজের ভেতরে নমুনা। রোজার নমুনা কি? আমরা পানাহার করি না, ক্ষুধা আছে, খানাও আছে, খাই না। তাহলে নামাজের মধ্যে কি খানা খাওয়া যায়? তাহলে রোজার নমুনা আছে না নাই? হজের নমুনা আছে, যাকাতের নমুনা আছে। তো আল্লাহ পাক রমজানের এই 1 মাস ফরজ রোজা করে দিয়েছেন। এত বরকত কেন? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়েতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, এজন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম। বলে রাতের কোন রাত? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21 রমজান, হতে পারে 23 রমজান, বেজর রাত, কদরের রাত। এজন্যই রাতের দাম। বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে, কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয় বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে, তার থেকে আরো বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরা রোজা না, মাত্র একটা রোজার দাম কত জানো? জন্মগত একটা কাক, কি জন্মগত একটা কাক জন্ম হইয়েই যখন ডানা মেলে খোলা আকাশে উড়তে শুরু করে, উড়তে 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 সামন দিকে যাবে, যত দূর যাইতে যাইতে সে বুড়া হয়ে যাবে। উড়তে উড়তে এত দূর গেল, বিরামহীন উড়ে গিয়ে অনেক দূর, বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। তাহলে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়ে কত দূর যাবে? বলে হে, বুড়া হওয়া পর্যন্ত কতদিন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর সামন দিকে উড়িয়া যায়, 1000 বছরে কত দূর যাবে? কম্পিউটারে হিসাব মিলবে? নবীজি বলেন, কে বলেন? মিশকাত শরীফে আছে হাদিস। নবীজি বলেন এই কাকটা 1000 বছর উড়ে কত দূর গেল? একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। এই বরকত কে দিবেন? আপনার সমস্যা? দেখেন, ইসলাম অনেক সহজ, আমরা এটা কঠিন বানাইছি। আপনারা এখন সামনে যে নামাজ আছে, কি নামাজ? আসর। এখন আজান হবে মোনাজাতের পরে, সবাই নামাজের জন্য রেডি হন, ওযু টুজু করে আপনারা নামাজে দাঁড়াবেন। অন্তরে কি আছে? কোন নামাজ? মাগরিব না আসর? তাহলে আপনারা আবার কেন ঠোঁটে নিয়ত ঘুরাইতেছেন? অনেকে ঘুরায় না, কেউ বাংলা কেউ আরবি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি পড়তে পড়তে এদিকে ইমাম সাহেবের আলহামদু সূরা শেষ, হে ওই জিহ্বা দিয়া নাওয়াইতু আনি ধাক্কাইতেছে। নবীজি বলেন দিলের নিয়ত যথেষ্ট। নবীর থেকে আপনি অ্যাডভান্স হলেন কেন? এই অতিরিক্ত কঠিন বানাইলেন কেন ইসলামটাকে? নবী বলেন আপনার দিলে যে নিয়ত আছে খালাস, আপনি এটারে নিয়তটারে আবার পড়তে পড়তে তাকবীরগুলো খুঁয়ে ফেললেন। দেখেন না, জানাজার মজলিসে একদল মুসল্লি বলবে, হুজুর কি বাংলা নিয়ত কন। নবীজি কি বাংলা নিয়ত শিখিয়ে গেছে? আপনি কই পাইলেন বাংলা নিয়ত? ইসলামকে তো কঠিন বানাইলেন কেন? ইসলাম তো অনেক সহজ। তো রমজান দেখতে দেখতে শেষের দিকে রহমতের 10 দিন চলে গেল। রহমত পাইছেন কতটুকু? হিসাব মিলাইছেন নি?
মাগফিরাতের 10 দিন চলে গেল, পাইছেন কি মাগফিরাত? নাজাতের 10 দিন চলে যাচ্ছে, কতটুকু জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম? একজন মুমিন হিসাব করবে রমাজান কেন আসছে। দুনিয়াতে যত মানুষ আছে, যে কোনো ধর্ম পালন করে, সবার জন্য রোজার আইন আছে। হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টান রোজা রাখে, ইহুদিও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। কোন কোন ধর্মে রোজার নিয়ম হইল না খাওয়ার সাধনা, না খাইয়া থাকার সাধনা। কেমন? এমন ধর্মের মধ্যে বলা আছে যে এমন না খাইয়া থাকো যে না খাইতে না খাইতে যদি মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত। না খাওয়ার সাধনা, এই সাধনা হিন্দুদের মধ্যে আছে না নাই? প্রত্যেক ধর্মের মধ্যে আছে। তবে আমাদের রোজাটা না খাওয়ার সাধনা না, আমাদের রোজার সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার সাধনা। বলে আল্লাহর ভয় 1 মাসে অর্জন কইরা বাকি 11 মাস সাইজ কইরা ফেলবা। রমাজানের 1 মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে কমপ্লিট নিয়ন্ত্রণে নিয়ে আসবা। বলে রমাজানের সাধনা মানে কি? বলে পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, ইফতারির বাকি আছে আর 20 মিনিট। পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? সামনে খানা আছে না নাই? এমন ক্ষুধা লাগছে যে 10 জনের ইফতারি রেডি, মনে হয় আমি একা খেতে পারবো। কি প্লেটের মধ্যে যা দিছে, 20 মিনিট বাকি, এই পরিমাণ পেটে ক্ষুধা, মনে চায় পুরা 10 জনের প্লেটের খানা আমি একা খেতে পারবো। মনে মনে বলি 2-3 জন যদি যাইতো গা, 2-3 প্লেট আমি পেতাম। কিন্তু আল্লাহর কুদরত, বিসমিল্লাহ বলি আজান দেওয়া মাত্র যখন শরবতের গ্লাসের পানি টান দেয়, নিজের প্লেটের খানা খাওয়ার ক্ষুধা থাকে না। हर के दारत खौफे हकदार दिल मदम, हर के दारत खौफे हकदार दिल मदम, जन्नतुल मअवा देहत उ रामका। তাহলে যেই কারণে পেটে ক্ষুধা, খানাও সামনে, খাই না কেন? খানা হারাম, ওটা নাপাক। নাপাক। ক্ষুধা আছে না নাই? খানাও সামনে রেডি এবং হালাল, খাই না কেন? আল্লাহর ভয়। যেই আল্লাহর ভয় অন্তরে জমা করেছো, অন্তরে ভয় থাকার কারণে পেটের ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। ঠিক ওইটাকে অন্তরে পুঁজি কইরা, যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধাও আছে, খাই না, আল্লাহর ভয়। ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে গুনার সিনেমা হল আছে নাই? মনও চায় একটু খুইলা দেখি। যেই কারণে খানাও আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। মোবাইলও আছে, গান দেখারও সুযোগ আছে, দেখবো না কেন? এই সাধনা। যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধা আছে, খাই না, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে, মোবাইল আছে, গান শোনার সুযোগ আছে, কানের মধ্যে তার লাগায়া শুনবো না, আল্লাহর ভয়ে। ওই একই ভয় অন্তরে জমা করে, মোবাইল আছে, গান নাচ দেখার সুযোগ আছে, দেখবো না, কার ভয়ে? জবান আছে, কথা বলার সুযোগ আছে, গালি দেওয়ার মতো মেজাজ আছে, কিন্তু দিব না কেন? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার সাধনা, তাকওয়ার সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া
ক্ষুধার কারণে খানাও খাই না, আল্লাহ বেজার হবে। এই কারণে ক্ষুধা থাকার পরেও খানা খাই না। একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি, পান করি না, আল্লাহ বেজার হবেন। ঠিক মোবাইলটাও হাতে নাও মুমিন, আল্লাহর ভয় নিয়ে বলো। গান দেখার সুযোগ আছে, দেখবো না কেন? বলে আল্লাহ বেজার হবে। নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কেন? আল্লাহ বেজার হবে। গান শোনারও সুযোগ আছে, কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ আছে, গান শুনবো না কেন? আল্লাহ বেজার হবেন। আমি হাত দিয়া অন্যায় করব না, কেন? আল্লাহ বেজার হবেন। আমি জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, কেন? আল্লাহ বেজার হবেন। এই রোজার সারা মাসের মূল কথা এগুলোই। তাহলে পুরস্কারটা কেমন? বলে পুরস্কারটা অন্যরকম এক পুরস্কার। বলে কি? বলে বান্দা তুমি গার্মেন্টসে চাকরি করো, ফ্যাক্টরিতে কাজ করো, তোমার মাসের বেতনটা ম্যানেজার দিয়ে দেয়, চেক দেয়, লেখা দেয় সাইন দিয়া। তুমি ম্যানেজারকেও ভালো করে চিনো না, ম্যানেজারের আবার পিএস আছে। কি আছে? পিএস। তোমার বেতন সাইন করে চেকটা দিয়ে দিল, যাও। বেতনটা যে কে দেয়? ম্যানেজারও দেয় না। কে দেয়? মালিক। কে দেয়? মালিক। এখন যদি ঘোষণা হয়ে যায় আমার এই রোজার মাসে যারা ওভার ডিউটি করবা, মালিক ঘোষণা দিছে আমি নিজের হাতে ঈদের আগের দিন রাত চাঁদ রাতে আমি আমার কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হাদিয়া দিব, পুরস্কার দিব। খুশি না বাজার? মনে মনে কয় ম্যানেজারেরই চিনি না, পিএস এর সাথে কত ধমক, একটা চেক পাস করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করি বেতনের জন্য। মালিক আমাদের সামনে আসবে, আমাদেরকে পুরস্কৃত করবে। তাহলে ওভার ডিউটি করিয়া সবাই রেডি। মালিকের সাথে মোলাকাত হলে চেহারাটা দেখবো, এত দয়া করবে, এই দয়ার অনুগ্রহ আমি নিব। আল্লাহ পাক বলেন, বান্দা নবীরে বলেন জানায় দেন, জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই, আমার গোলাম যারা আছে, আমার মখলুক যারা আছে ফেরেশতার মাধ্যমে দেই। কিন্তু রোজাদারকে বলে দেন, এ রোজাদারেরা তোমরা যদি রমজানে রোজা রাখো এর পুরস্কার কারো মাধ্যমে দিব না। আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে সামনে উপস্থিত করে আমার নিজ হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে বলেন, না না আমি পুরস্কার কি দিমুটু, ওরে কত দিলে ওর এই পুরস্কার হবে? ও যা করছে। বলে না হুজুর যেই বয়ান করছেন, হুজুর যে আমগো জন্য করছে, এটা লাখ কোটি টাকা দিলেও শোধ হবে? হবে? আল্লাহ কয় রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না, এত ত্যাগ, এত কোরবানি, ওকে আমি কি পুরস্কার দিব? যা দিলে শেষ হবে না, সব বাদ। আমি আল্লাহ ওর হয়ে গেলাম। কি দিব? কোনো দেওয়া টাওয়া নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না? আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ আরো মায়া লাগায় বলে, না না ও রোজাদার আমি আল্লাহ তোমার হয়ে যাব। তবে কোন রোজাদার? যেই রোজাদার অন্য ধর্মের মতো
পানাহার করে না, উপবাস থাকে, কিন্তু ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, গালি দেয়, ঝগড়া করে, বউয়ের হক আদায় করে না, গরিবের হক আদায় করে না, কর্মচারীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এমন রোজাদারের জন্য আবার ধমকও আছে বড় কঠিন। এই রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব না, এই রোজাদার আমি আল্লাহ তার হব না। এই রোজাদার তো ওই রোজাদার, ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়ার সাধনা করে, সে শুধু না খাওয়ার সাধনা করছে, খায় নাই কিন্তু অন্যান্য গুনাহ সব করেছে, এটা রোজা হয় নাই। রোজা তো এটা কঠিন কথা, পেটের খানা থেকে বাঁচায় রাখছি না, এটা পেটের রোজা। হাতের গুনাহ থেকে বাঁচাও, হাতের রোজা। চোখ থেকে তুমি বেগানার থেকে চোখের নজর বাঁচাও, চোখের রোজা। জবানকে গালাগালি মিথ্যা থেকে বাঁচাও, জবানের রোজা। কানকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, কানের রোজা। এমন তোমার কানের রোজা হইছে, এদিক দিয়ে হাতের রোজা হয় নাই। অনেকের হাতের রোজা আছে, পেটের রোজা ঠিক হয় না, চোখের রোজা ঠিক হয় না, হবে না। রোজা তো পুরাটাই হতে হবে। তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার। সর্বোচ্চ ভালোবাসা মোহব্বতের পুরস্কার, তুমি আমার আমি তোমার। এর সব সর্বোচ্চ ভালোবাসার এটাই পুরস্কার, এর থেকে আর বড় কোন পুরস্কার দুনিয়াতে নেই। চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা। রমজানুল মুবারক, রহমতের নবী বলেন আমি তো সেই রজব মাস থেকেই প্রস্তুতি নিতাম রমজানের জন্য, কারণ রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। সাহাবায়ে কেরামদের ইতিহাস বড় কঠিন, এরাও তো মানুষ ছিলেন। কত এরা আমাদের মতোই? বলে হ্যাঁ আমাদের মতোই। এরা তো দামি হইল কেন? কেমনে দামি হলো? কেমনে বুঝাই? হ্যাঁ, তরমুজ, ওই যে তরমুজ দেখা যায়, এটা দিয়ে বুঝে। হ্যাঁ, তরমুজের মধ্যে দেখেন কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও। কথা কেন? একই জমিনের তরমুজ, এই একই জমিনের তরমুজগুলো কিছু মাথা চিকন, ছোট, কালার গুলো সাদা, ভেতরে মিষ্টি নাই। তো এই জমিনের যারা তরমুজ চাষ দেয়, চাষিরা করে কি, ভালো ভালো গুলো আলাদা করছে, যেটা একটু ডিস্টার্ব এটি আলাদা করছে, ঠিক নেই? আচ্ছা ভাই, একই জায়গার তরমুজ, এটি আবার দুই রকম হলো কেন? কোন হুজুরের ভুল লাগছে নি? হ্যাঁ, লাগিয়ে গেছে। বলে কি, মালিকের দেওয়া রহমতের নজর লাগছে যেই তরমুজের ভিতরে, ওই তরমুজটা কালার ভালো, মিষ্টিও হয়েছে, যেটার ভিতরে লাগে নাই। একই জমিনের তরমুজ, সার একই ভাবে দিয়েছে না, ওই জায়গায় কম দিছে? সমান দিছে না? টাকাও সবার জন্য সমান না? ক্ষেতের এক পার্শ্বে একটু কম টাকা, আর এক পার্শ্বে বেশি? সব সমান। এরপরেও কেন তারা আলাদা করলো? এটা ভালো পিওর। ভাই, যেটা একটু ছোট, একটু কালার কম, এটার দাম কত? এটা কম দাম। এটা কত? এটা এক দাম। এটা কি এক দাম? ওইটা কম দাম। আলাদা করে ফেলেছে কেন? একই জায়গার তরমুজ, কিন্তু একটা এত ভালো হওয়ার কারণ, আমার মাওলার দেওয়া সূর্যের আলো একটা রহমত, মাওলার দেওয়া চাঁদের আলো একটা রহমত। যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে, তো কালার বেড়ে গেছে। আর যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কম লাগছে, কালার কমে গেছে। এবার স্বাদের বিষয়, মিষ্টি বেশি কেন? কয় রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে, ওই তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে।
যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে। রহমতের নবীর মোহাব্বতের নজর যেই বান্দার মধ্যে লাগছে, এই নজরে নজরে ব্যবধান আছে না নাই? চোখ কিন্তু এক, নজরও দিছে, কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয়। কি বের হয়? নবী চোখ মোবারক দিয়া আবু জাহিলেরও দেখে, নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে, কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে। কথা বল না কেন? আবু জাহালকে দেখছে, শুধু দেখে নাই, নবী তো ওমরের কাছে যান নাই। আবু জাহালকে নবী তো বারবার দেখতেন, ঘর থেকে বের হলেই চাচা আবু জাহাল। দুঃখে সুখে আবু জাহাল প্রতিদিন দেখা হয়, ওমরের সাথে দেখা নাই। ওমর তো রেডি তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করার জন্য, কিন্তু সেই ওমরের দিকেও নবী তাকাইতেন, আবু জাহালের দিকেও নবী তাকাইতেন, একই নজরই তো দিতেন। পার্থক্য আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নজরে নজরে ব্যবধান আছে না নাই? একজনের নজর দিছে, এত সুন্দর তরমুজ, প্রশংসা করছে না? তরমুজের খেতে আগুন লাগছে ভোরের দিন থেকে, সব শুকায় যাইতেছে। প্রশংসা করলে অবস্থা কেন? কয় ওর অন্তরটা ভেজাইলে, ওর গাঞ্জা খাইয়েছে। আর একজনে দেখা কয় মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছের নারিকেল অনেক সুন্দর, আল্লাহরও বাড়ায় দেন। এই বছর হয়েছে 20টা, পরের বছর 20-20। নজর দিছে ও বান্দা, হেও বান্দা, ওটা গাঞ্জাখোর, ওটা কি হারামখোর, আর এই মাশাআল্লাহ বলনেওয়ালা হালালখোর। নজরে নজরে ব্যবধান আছে না নাই? সাহাবায়ে কেরামের কত কঠিন হালাতে পেটে গামছা বেঁধেছেন, কাপড় বেঁধেছেন, পাথর চাপা দিয়েছেন, হারাম খান নাই। আরে রোজার এক সময় নিয়ম ছিল কি, ঘুমাইলেই রোজা শুরু। বুঝেন নাকি? আমগো রোজা শুরু হয় কি হইলে? কথা কেন? সাহারি খাইলে না, রোজা শুরু হইব খাইলে। আরে বাঙালির তো নফস 4টা না, আমার বয়ান তো আমি এইভাবে বলছি। নফস মূলত কোরআন হাদিসে 3টা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, কোরআনের আয়াত। আর বাঙালির আর একটা কি বেশি, নফসে খাওয়ামা। এটার মূল টার্গেট খাওন। এজন্য দেখেন না, কপাল পরারা সাহারি খাইতে গিয়া এমন খাওয়া খায়, আজান জলে আজান দিতেছে আর পর খায়। চিন্তা করে কয় সেই সারাটা দিন টের পাইছ, এটা কাজা আদায় করতে হবে। এদিক দিয়ে খায় টাইট করিয়া, খাইয়ে পাশের মসজিদে হাইটে যে যাইবে শক্তি নেই, এমন খাওয়া খাইছে। ওদিকে আবার ইফতারির জন্য রেডি, জনমের মতো ইফতারি খাইবে নামাজের আগে। এই যে খাওন শুরু, একামত কয় একটু দাঁড়া, শেষ হয় নাই। এবার খাইতে খাইতে আর কত কয়, আচ্ছা তো নামাজটা শেষ করে আবার খাবো। তাহলে নামাজের মধ্যে মেয়েরা চলছে, এই ইফতারির খাওন যদি বাকি, চিন্তা করে এটা কি পামু নামাজের পর, না অন্যদিকে যায়। নামাজ পড়ে আবার খাওন। তা খানা থেকে শুরু। আর সাহাবায়ে কেরামের রোজা ঘুমাইলেই শুরু। একজন কর্মচারী রাসূলের সাহাবী সারাদিন কাজ করে আসছে, সন্ধ্যাবেলা ঘরে আসছে, খাবে, ইফতার করবে, ঘুমাইলেই কিন্তু রোজা শুরু। সন্ধ্যায় ঘুমা আর রাত্র 12টায় ঘুমাইলেই রোজা শুরু। কর্মচারী সারাদিন মাঠে কাজ করার পরে এতটাই ক্লান্ত, আরবের মরুভূমি, বালুকাময় এলাকা, সূর্যের প্রখর তাপ, কাজ করে করে দুর্বল হইয়া বাসায় আসছে। ঘরে এসে কয় কিছু খাওন দাও, রোজা রাখছি সারাদিন ইফতারি করি।
খাওন ঘরওয়ালি দিতে না দিতে ক্লান্ত অবস্থায় ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে আবার। সাহাবী ঘুমের থেকে হঠাৎ সজাগ হয়ে পাগলের মতো হয়ে গেল, রোজা তো আবার শুরু হয়ে গেল, গতকালের কষ্টের কাজ খানাও নাই, পরের দিন আবার কাজে দৌড়, কাজে যাইয়া মাঝখানে গিয়া পড়ে গেছে রাস্তায়, অসুস্থ। সাহাবায়ে কেরাম এতটা দুর্বল অবস্থা দেখা রহমতের নবীরে বললেন, রোজাটা ভাঙবেনি। নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে রোজার এত দাম, নামাজের পুরস্কার তো আল্লাহ অন্যের মাধ্যমে দেয়, যাকাতের পুরস্কার তো মাধ্যমে দেন, আর হজের পুরস্কার তো মাধ্যমে দেন, রোজার পুরস্কার তো আল্লাহ নিজে, ভাঙ্গার অনুমতি নাই। আর আপনি রিক্সা চালাইয়া অনুমতি পাইছেন না? আপনি রডের ফ্যাক্টরিতে কাম করেন, সিমেন্ট ফ্যাক্টরিতে কাম করেন, একটা কষ্টের জন্য রোজা ছাড়ছেন। আপনি কি হাদিস পড়েন নাই? রসুল বলছে শুনেন নাই যে একটা রোজা ভাঙ্গিয়া ফেলাইলে মৃত্যু পর্যন্ত যদি আজীবন রোজাই রাখে এই বরকত আর হবে না। তো কে দিল আপনাকে অনুমতি? আপনি অনায়াসেই রোজা ভেঙ্গে ফেলবেন, এর পুরস্কার তো আল্লাহ নিজে। এবার তো সওয়াব টওয়াব বুঝাইলাম অনেক, এবার আসেন প্র্যাকটিক্যাল কিছু কথা দর্শনের দৃষ্টিতে রোজা নিয়ে। হিন্দু ডাক্তার বিশাল আর্টিকেল লেখছে রোজা নিয়ে, রোজা মানুষের উপকার কি। এরা তো আর কিয়ামতের চিন্তা নাই, আখেরাতের সওয়াব টওয়াব কি বাদ, রোজা নিয়ে দর্শন কি, প্র্যাকটিক্যাল রোজার দ্বারা উপকার কি। পৃথিবীতে মানুষ দুই জিনিস চায়। কয় জিনিস বলেন? দুই জিনিস। শান্তি চায়, কি চায়? আর সুস্থতা চায়, সুস্থ জীবন, ঠিক না? আল্লাহর জাতের কসম, রমাজানুল মুবারক, পৃথিবীতে মানুষ সুস্থ থাকার জন্য, বডিটাকে সুস্থ রাখার জন্য সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক গবেষণা করে 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 সব একমত হয়ে গেছে, রোজা হলো মানুষের শরীরের সুস্থতার মহা ঔষধ। আর কপাল পরা রাখা, রোজা রাখলে গ্যাস বাড়বো, রোগ বাড়বে। আর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে সুস্থ রাখার মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য রসুল শুধু রমাজানে রোজা রাখেন নাই, প্রতি সপ্তাহের কিবা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখছেন। 2 দিন খাইয়া 1 দিন রোজা, পুরা শরীর কন্ট্রোলে নিয়ে আসবে, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। আবার 2 দিন খাও, আবার তুমি রোজা রাখো, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। রোজা কত ফায়দা রোজার দ্বারা, গুগলে সার্চ দিবেন পারলে, মোবাইল তো চালান, শুধু অন্যায় দিকে মোবাইল ব্যবহার না করে ভালো ভালো দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার আছে, এটা লেখা সার্চ দিয়া এটা দেখেন। পুরা 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখলেও শেষ করতে পারবেন না। দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার, চোখের কি উপকার রোজার কারণে, হাতের কি উপকার, হার্টের কি লাভ, রোজার মাধ্যমে লিভারের কি কি ফাংশনের আপনার উপকার হয়, বিস্তারিত সব দেওয়া আছে। আমাকে হুজুর গো বয়ান বাদ, এবার বিজ্ঞানীদের বয়ান নেন। রোজার দ্বারা চোখের পাওয়ার বাড়ে, রোজা রাখলে লিভার শক্তিশালী হয়, হার্ট শক্তিশালী হয়, বডি ফিটনেস, আপনার জিম পয়েন্টে গিয়ে জিম করা লাগবে না। রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শক্তি দেখবেন, কেউ সামনে দাঁড়াতে পারবে না। এত দামি বরকতি এই রোজা, শরীরের জন্য উপকার। প্রত্যেকটা মানুষই অসুস্থ থাকতে চায় না সুস্থ? তাহলে শুধু রমাজানের রোজা না, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখবেন সুস্থতার জন্য, সওয়াব তো পাবেনই, শরীরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি রোজার আমল, পুরা বডিকে আপনাকে সতেজ রাখবে এই রোজার মান। দেখেন না যারা ডায়েটিশিয়ানের পরামর্শ দেয়, ডায়েট করায়,
এরা কি জনমের মতো খাইতে পারে? এরা প্রতিজ্ঞাবদ্ধ হইছে, এরা কসম খাইছে বাঙালির এই খাউয়ামা থেকে বাঁচাইতে। এই নফস ওটা ধরছে। এই জন্য যত ডায়েটিশিয়ান ডাক্তার আছে সকলের এক ফর্মুলা, খাওন কম। কি আমি বানায় বলতেছি? সব ডায়েটের সিস্টেম কি? বেশি খাও, সংখ্যায় খুবই, পরিমাণে খুবই কম, বারবার খাও। ভাত বন্ধ, রুটি বন্ধ, ফল বন্ধ। অনেকে বলে ফলও খাওয়া যাবে না, অনেক কিছু, মিষ্টি খাওয়া যাবে না, অনেক কথা। এগুলি নিয়ে আপনারা গবেষণা করেন, দেখেন। না খাওয়ার সাধনা করাইতেছে ডাক্তারেরা, ডায়েট করাইতেছে। একজনে ডায়েট করতে করতে গিয়া 13 কেজি এখন কমায় ফেলাইছে, 80 কেজির থেকে 13 কেজি নাই। হ্যাঁ, এরকম হয়েছে না? ওই যে খায় আউলে জাউলে, ইচ্ছা রকম পাইলেই খায়, পাইলেই খায়, শরীর উল্টা পাল্টা করে ফেলেছে। সব ডাক্তারেরা বলে খাওন কমা, খাওন কমাইয়া দাও। তাহলে খাওন কমাইয়া এই জাতিকে কে বুঝাবে? সমস্ত ডাক্তারেরা পাগল। জাতিকে খাওন কমাও, কমাইয়া খাইতে বলো। না খায়া থাকলেই শরীর ঠিক হবে। আর রাসূল আল্লাহর আইনে রোজা দিয়েছে, কোন ডায়েটের দরকার নাই। রোজা রাখো, এর থেকে বড় ডায়েট পৃথিবীতে আর হতে পারে না। এর থেকে আর বড় ডায়েট কি আছে? রোজা রাখেন, রোজা রাখবেন, ইফতারি করবেন হালাল খানা, সাহারি খাবেন হালাল। দেখবেন আপনার কোন ডাক্তারের ডায়েট নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নাই। 3 বেলা খাইয়া এরপরে টানবেন বিড়ি, ডায়েট করবেন। খাইবেন মদ, গাঞ্জা, ফেন্সিডিল, আরো কত কত। এতে আপনার শরীরের উপরের অংশ শেষ, ভিতরের অংশ শেষ। এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন রোজা এটা না খাওয়ার সাধনা না, আছে না নাই? আছে না নাই? এর থেকে আর ডায়েট কি করবেন আপনি বলেন তো? কিন্তু কপাল পোড়ারা এই টোস্ট খায়, একটা রং চা খায়, দুপুরে এই 1 কাপ ভাত। হ্যাঁ, এইভাবে কত। অথচ সারাদিন রোজা রাখলে ভালো হইতো না? ওর কপাল পুড়ছে, কপাল পুড়েছে। একটা মানুষ যদি বেশি না খায় থাকে, অসুস্থ হয়ে যায়। রোজা এমন একটা আমল, খাওয়ানো আছে, না খাওয়াও আছে, সীমাবদ্ধতার মধ্যে। দেখছেন আপনি সারাদিন রোজা রাখছেন, ইফতারির সময় কি বেশি কেউ চাইলেও পারে খাইতে? মাওলার কুদরতে কন্ট্রোল করা তো। আপনি কেমনে খাইবেন? আপনি রোজা রাখেন না, দেখবেন ইফতারির সময় আপনি যা পারেন নাই, ও চোখের পলকে নেই, খালি দিবে। ওই এক বদনামটা কোন দিকে যায় কইতে পারি না। আমাকে মধ্যে একজন দাওয়াত দিছে বাড়িতে হুজুরের, তো খানা দিতেছে হুজুরে, মাশাআল্লাহ আসন দিয়ে বইয়া খাইতেছে, আর দিতেছে মালিক। হুজুরে কয় ভাই আপনি দিয়া কুলাইতে পারবেন না, সব হেনে রায়, আপনি কত দিবেন? আমার যেই টান শুরু হয়েছে আপনি দিয়া কুলাইতে পারবেন, থুইয়া আপনি বাইরে যান। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু আকাম করে সব অসুস্থ হওয়ার। এক অসুস্থ খাওন দাওনের ব্যালেন্স নাই, আর এক অসুস্থ তো মৃত্যু পর্যন্ত এই অসুস্থতার মেডিসিন লয়ে ঘুরে। কি কি? মোবাইল। মোবাইলের দিকে তাকাইতে, আমি তাকাইয়ে কি তো গুণা দেখি না। এই যে ওয়াজের ডেট গুলো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, যে মোবাইল এখন ডায়েরি ডুরি নেই, ওটাই ডায়েরি। দেখতে দেখতে চোখের পাওয়া, কিতাব দেখলে চোখ ঘোলায় যায়, বেতাল অবস্থা। আর আপনারা তো উল্টা পাল্টা যদি গুণা দেখেন, তা আপনাদের উপায় কি? চান সুস্থতা, কিন্তু মেডিসিন হাতে লয়ে ঘুরতেছেন, অসুস্থ হওয়ার মেডিসিন। মুহূর্তে আপনাকে অসুস্থ বানায় ফেলে, মাথা ব্যথা বেড়ে যায়, চোখের পাওয়ার কমতেছে, আপনি অসুস্থ হয়ে যাইতেছেন দিন দিন, আপনার খবর নেই।
কানের মধ্যে হেডফোন লাগায় শুনতেছে, কানের পাওয়ার কমে গেছে। এই জন্য রমাজানুল মুবারক আপনাকে অনেক কিছু শিখায়। আমরা কি শিখলাম? পেটের রোজা না, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। রমাজানুল মুবারক। গরিবরা না খায় থাকে সমাজে, গরিবরা খানা পায় না। রোজাদার, রোজার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি গরিবের দরদ বুঝো না, না খাইয়া থাকার কষ্ট কি গরিবরা করে, তুমি রোজা রাইখা এটা অনুভব করো। অনুভব আসলেই গরিবের প্রতি তোমার দয়া বেড়ে যাবে। গরিবের প্রতি যখন দয়া শুরু হয়ে যাবে, গরিবের দোয়া যখন তোমার উপরে লাগবে, তোমার জিন্দেগি সুন্দর হবে, সার্থক হবে। বলেন, গরিবদের অনেক পছন্দ করে না, কিন্তু একটা বড় লোক কি দেখাইতে পারবেন গরিব ছাড়া চলতে পারে? বলেন, ময়দানে গরিবরা ধান কাইটা না দিলে বড় লোকের খানা আছে? নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে? গরু কসাইরা জবাই কইরা ভাগ কইরা না দিলে কোনো বড় লোকের যদি বলে আপনি নিজে জবাই দিবেন, ও কয়টা গরুর লাথি খাইয়া জায়গায় বোল্ড হয়ে যায়। কসাইরে লাথি মারে গরু কোরবানির সময়, দেখেন না, বেতাল করে ফেলে। তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে, অথচ অধিকাংশ ক্ষেত্রে আবার সে গরিবের সাথেই বেইনসাফি করে অনেক আল্লাহর বান্দারা। আল্লাহ সবাইকে হেফাজত করে। রমাজানুল মুবারকের বাকি দিনগুলো কদর তালাশ করে নিজেকে কদরওয়ালা, পরিবারকে কদরওয়ালা, আমার ঈমান আমলকে কদরওয়ালা বানাতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। দোয়া করি এই মাদ্রাসার জন্য, এই এলাকাবাসীর জন্য। মাদানী হুজুর দোয়া চেয়েছেন, যারা এই দায়িত্বে আছেন, মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, সবার জন্য আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ দ্বীনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করেন।